গেছে, তাড়াতাড়ি নামাও। যাবো যাবো, আমি ধরবো, আমি ধরছি, তুমি সাবধানে নামো। বিকাশ বিকাশ, তোমার দাদা কই গেল? তোমার দাদাকে দেখছি না তো। দাদা ফুল কিনে আসছে, দাদা আসছে। হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখি দুষ্টু কি করছে। ও বাবা, অনেক দেরি হয়ে গেছে, কখন কাজকর্ম করব। আজকে বিকাশ আবার ঠাকুর আনতে যাবে, মেয়েগুলো ধরেছে ঠাকুর পুজো করব। এই এই দিদিভাইটাও হয়েছে তেমন, আমাকে ডাকতে হবে সব সময়। নিজে উঠতে পারে না, বাড়ির বড়, তা নয় আমাকে সব কাজকর্ম করে তারপর ওকে ডাকতে হবে। আমি স্নান সেরে চলে এলুম কাজকর্ম করে, তবুও ওঠে না। দেখি আবার দরজায় গিয়ে টোকা মারি। ও দিদিভাই উঠে পড়ো গো, অনেক বেলা হয়ে গেছে। দেখো আমি কখন তৈরি হয়ে গেছি। ঠাকুর আনলে তো তার বরণ আছে, বসার জায়গা আছে, সেসব তো করতে হবে। উঠবে তো তুমি? হ্যাঁ বৌদি, আমারও স্নান হয়ে গেছে, আমি আসছি, শাড়ি পরছি। হ্যাঁ এসো তুমি। কোনো কাজেই নয়, সব কাজকর্ম আমাকে দিয়ে করতে হবে, সব আমি করব। নামেই বাড়ির বড় বউ হয়েছে, আমার সব কাজকর্ম করা হয়ে গেল। উনি খালি স্নান করবেন, সাজবেন, গুজবেন আর পটের বিবি হয়ে ঘুরবেন। না আমি বাবা যাই, পিয়াটা কি করছে একবার দেখি। ও বৌদি, বৌদি কোথায় যাচ্ছ গো? দাঁড়াও না। বাহ, বৌদিও সব হলুদ পরেছে, খুব সুন্দর লাগছে বৌদিকে। বৌদি দেখি 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 তুমি কেমন পরেছো দেখি। আমাকে আর কি দেখবে, তোমাকেই এখন লোকে দেখবে, কয় আমি দেখি তুমি কি পরেছো। তুমি নতুন বউ বলে কথা, আমি দেখি তুমি কেমন সেজেছো। বাহ, খুব সুন্দর লাগছে। ও বৌদি, সরস্বতী পূজা তো, একটু হলুদ জামা কাপড় না পরলে হয়? তাই তো হলুদ জামা কাপড়গুলো পরেছি। হ্যাঁ গো ভাই, তাই তো আমিও পরেছি। চলো চলো, অনেক কাজ আছে, চলো। পিয়া কোথায় গেল? পিয়াকে দেখছি না তো। ও পিয়া গেছে, পিয়া ঠিক কাজকর্ম করছে, পিয়া বসে থাকার মেয়ে নয়। এই দিদি যাচ্ছি রে। হ্যাঁ বৌদি, বিকাশ কোথায়? বিকাশকে তো দেখছি না। বিকাশ বিকাশ তো ঠাকুর আনতে হবে দাদাভাইয়ের সঙ্গে। দাদাভাই উঠেছে কি? হ্যাঁ গো বৌদি, সে তো আমার আগেই রেডি হয়ে গেছে, আমাকেই তো ডাকলো। হ্যাঁ তবে তাড়াতাড়ি ডাকি বিকাশকে, সব একসঙ্গে চলে যাক ঠাকুর আনতে। ও বিকাশ বিকাশ, তুমি কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি, ঠাকুর আনতে যাবে তো। দাদাভাই কিন্তু রেডি। ওহ, উঠতে আজকে এত দেরি হয়ে গেল না। দেখি দিদিরা কি করছে, দিদি কেন ডাকছে দেখি। এই দিদি কি বলছিস রে? ও বাবা, তোমরা সব রেডি হয়ে গেছো? না, আমাকেও রেডি হয়ে আসতে হবে। হ্যাঁ গো পিয়া, তোমার তো আজকে উঠতে দেরি হবে, আমি সব জানি, দেখিওছি। এই কি দেখেছো গো? এই কি দেখেছো জুলি তুমি? আমি সব জানালা দিয়ে দেখেছি। এই জুলি চুপ করো, চুপ করো, দিদি আছে, চুপ করো। এই পিয়া, তোরা কি বলছিস আমাকে একটু বললা। ও জুলি মজা করছে, এমনি বলছে। পিয়া, কালকে কেকটা কি সবটা খেয়ে নিয়েছো, না খানিকটা আমাদের জন্য রেখেছো বাঁচিয়ে? না গো জুলি, সবই আছে, বাচ্চারা আসুন না তারপর বার করব। হ্যাঁ গো দিদি ভাই, কালকে আমাদের কলতলার দিকটা খুব আওয়াজ হচ্ছিল রাত্রিবেলা। আমি মনে করছিলাম জানলা দিয়ে দেখি, আবার ভাবছি এত রাত্রির এই শুইছি আর দেখবো না। হ্যাঁ দিদি, তুমি তো দেখতেই পারতে, তুমি কিন্তু ভালো জিনিস মিস করে গেলে। দিদি ভাই কি হেয়ালি করছো বলো তো, আমাকে বলো না কি হয়েছে। বৌদি আমি তোমাকে সব পরে বলবো, এখন পিয়া আছে তো, পিয়া লজ্জা পাচ্ছে। হ্যাঁ, পিয়া আমাকে যেন কত লজ্জা পায়। হ্যাঁ রে দিদি, তেমন কিছু নয়, ওই রাজু একটা কেক এনেছিল তো, তাই কেকটা আমি আর রাজু দুজনে মিলে কেটেছি, তাই জুলি বলছে। ও এই ব্যাপার, তা তো তোর কালকে জন্মদিন ছিল না, কালকে তাহলে কেক কাটলি তোরা? হ্যাঁ রে, তাহলে কি রাজু লটারি পেয়েছিল নাকি, তাই আনন্দে কেক কেটেছে? ও ও বৌদি, কালকে কিসের জন্য কেক কেটেছে তুমি সেটাও ভুলে গেছো? আমাদেরও তো পলাশ একটা কেক নিয়ে এসছে, তবে ছোট। তো ভ্যালেন্টাইন ডে, তাই তো রাত 12টার সময় ওরা কেক কেটেছে, আমরাও কেটেছি। বিকাশ কি করলো বৌদি? হ্যাঁ তুমি কি বলো, ও বুড়ো বিকাশ, বিকাশ আবার কেক কাটবে? হ্যাঁ দেখো, ওর মনে হয় মনেই নেই, আমারই মনে নেই, কি করে মনে থাকবে? আমাদের যদি সবসময় কাজ কাজ করি, আমারও সব আর কিছু হয় না, মনে হয় না সব। এই তোমার বিকাশের খালি মনে হয় কি খাবো, কোথায় লুচি খাবো, মাংস খাবো, এইসব কথা বলো না, খুব মনে রাখতে হবে। এই দিদি, তুই জামাইবাবুর নামে ওরম কথা বলিস নি দিদি। জামাইবাবু তো প্রতি বছরই কিছু না কিছু করে, এবছরও নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে, দাঁড়া।
এখনো তো দিনটা বাকি, আমরা তো রাত 12টায় কেটেছি। দাঁড়া যাই হোক, এখন কি করে দেখ। দুষ্টু, হ্যাঁ বলো। দাদা তো অনেকক্ষণ চলে গেছে। হ্যাঁ গো। পছন্দ হয়ে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ আমার ফলের ব্যাগটা নিয়ে যেতে বলেছে। যাবো, দাদার ঠাকুর কেনা হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো ফোনে বললো। হ্যাঁ যাবো, আপনি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আমি হ্যাঁ, ঠাকুর তোমরা ঠাকুর বসার জায়গাটা রেডি করে ফেলো। বিকাশ ফলগুলো দেখে নেবে, পচা পচা যেন থাকে না। পচা থাকবে কেন, আমি তো প্রতি বছরই ফল নিয়ে হ্যাঁ, আসে। ঠিক আছে। এই পিয়া, ওই দিকটা ধরো, ওই দিকটা। হ্যাঁ দাও দাও আমার। এই পিয়া, আমি এখানটা সাজিয়েছি, একবার দেখে নে তো ভালো হয়েছে কি না। বৌদি ভালোই হয়েছে, আলপনাটা দিলেই হয়ে যাবে। এই জুলি, ভালো করে ধরো, খুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ধরছি। এই দিদি দিদি দেখবি তলা মায়েলা কি সুন্দর ঠাকুর দাদাতে। হ্যাঁ রে বনি, চনা চনা দেখি কি মজা হবে, বাড়িতে ঠাকুর আসবে। হ্যাঁ রে দিদি, আমার আনন্দেতে তো আর রাত্রে ঘুমই হয়নি। ওমা মা, বাপির আর কত দেরি আছে, কখন আসবে। এই দিষ্টি মিষ্টি, তোর বনি কোথায় গেল? তবে তোর জেঠিকে ফোন করেছিলুম, তোর জেঠু বাড়ির কাছাকাছি চলে এসছে, এক্ষুনি ঢুকে পড়বে। ঠাকুরটা ভালো করে ধরো। হ্যাঁ, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। এসে গেছি, ঠিক আছে, তুমি ধরো না, আমি যাচ্ছি। সবাই দেখো, সবাই দেখো, ঠাকুর এসে গেছে। ওই ঠাকুর এসে গেছে, চ চ চ। এই বনি, চ চ চ চ। ঠাকুর এসে গেছে, তাড়াতাড়ি নামাও। উ, 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 উ। যাবো যাবো, আমি ধরবো, আমি ধরছি, তুমি সাবধানে নাবো। বিকাশ বিকাশ, তোমার দাদা কই গেল? তোমার দাদাকে দেখছি না তো। দাদা ফুল কিনে আসছে, দাদা আসছে। এই জুলি নাই দাদাকে একদম চোখে হারাচ্ছে। দাদা কোথায় গেল, দাদা কোথায় গেল? হ্যাঁ রে পিয়া, তা একটু ভালো, দাদা ভাইকে চোখে হারাচ্ছে। তবে এই বিকাশ, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মুখটা খুব মিষ্টি। পুরো দুষ্টুর মতন। এই বিকাশ, ঠাকুর নিয়ে ওসব ইয়ার কি ভালো নয়, অত আদিক্ষেতা কিসের তোমার? কি আনন্দ হচ্ছে দিদি বল আমার। এই বনি, কি মজা, দেখ আমাদের বাড়ি ঠাকুর এসেছে, কি ভালো লাগছে বল। হ্যাঁ রে দিদি, কি আনন্দ হচ্ছে। এই দিদি, এদিকে তো মোটামুটি গুছোনাই হয়ে গেছে, আর দেরি করলে হবে না, বাউন ঠাকুর আসার সময় হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দিতে হবে তো, ফল ফল কাটতে হবে। আমার এখনো স্নান হয়নি, আমি স্নান করে রেডি হয়ে আসছি। আরে এই দৃষ্টি মিষ্টি, চ। এই রাজুদা, তুমি একটু বসো, আমরা এক্ষুনি আসছি। এই দিদি, দৃষ্টি মিষ্টিকে আমি শাড়ি পরে নিয়ে আসছি। মাতিমণি মাতিমণি, থালি বলবো। ওরে এই দৃষ্টি মিষ্টি, আজকে তো শাড়িই পরতে হয়। হ্যাঁ গো পিয়া, তুমি বাচ্চাদের নিয়ে যাও, নিয়ে গিয়ে শাড়ি টাড়ি পরিয়ে নিয়ে এসো। আর আমার মেয়েটাকেও একটু দেখো। দিদি ভাই চলো, তুমি আর আমি পুজোর ফল ফল কাটি গে। রাজু ভাই আর আমি বাদ বাকি জোগাড়টা করে নিস। তাই করো, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, যা করবার তাড়াতাড়ি করো। সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে হবে তো। তাই না, এদিকে মিটে গেলে আমরা আবার ঘুরতে যাবো। বুঝিদা, এখনো সব কথা বলুনি, আগে ভালোভাবে পুজোটা হোক। হ্যাঁ, তোমাকে বললাম তাতে তাড়াতাড়ি যাতে করো। বন্ধুরা দেখছো তো, দুষ্টু মিষ্টিদের বাড়িতে এখন ঠাকুরও চলে এসেছে, পুজোর জোগাড়ও শুরু হয়ে গেছে, বাউন ঠাকুর এলো বলে।